কারণ তোমার পাশে অন্য কাউকে আমার একটা হিরে নাবিলা, শ্বশুর বাড়ি যাইতেছিস না কেন? বাপের বাড়িতে আর কতদিন পড়ে থাকবি? চল ব্যাগ গোছাবি, আজকেই তোর শ্বশুর বাড়ি রেখে আসবো। ওঠ। তোর সমস্যা কোথায়? আমার বাপের বাড়ি, আমার যতদিন খুশি আমি ততদিন থাকবো। তোর সমস্যা কি? মুখে মুখে তর্ক করছিস আমার সাথে? এই মুহূর্তে উঠবি, চল ওঠ। আজকেই তোর শ্বশুর বাড়ি তোর দিয়ে আসবো, চল। বাবা একদম চিল্লাবি না। এই এই ওর হাত ধরে টানাটানি করতেছিস কেন? কি হয়েছে? বাবা দেখো, আমি বলছি আমি ওই বাড়িতে যাবো না। ও আমাকে জোর করতেছে ওই বাড়িতে যাওয়ার জন্য। ঠিক আছে, ও যাবে না। তোর সমস্যা কোথায়? জেদ করছিস কেন? বাবা প্লিজ, তুমি আমাদের মাঝখানে আসবে না। তোমার আশকারা পেয়ে ও মাথায় উঠছে, বাবার বাড়িতে এসে বসে আছে শ্বশুর বাড়ি রেখে। চুপচাপ আমার সঙ্গে যাবি, চল। বললাম না আমি যাবো না। কেন যাবি না? তোর জামাইয়ের সাথে ঝগড়া করতে আমাদের বাড়িতে বসে আছিস কেন? তোর জন্য মানুষজন ছিচি করতেছে, তোর জামাই আমাকে সারাদিন ফোন দেয়। এক্ষুনি আমার সাথে যাবি। আজকে তুই যদি না যাস না, তোর আজকে আমি মাইয়াই ফেলবো। ছাড় ওকে, ছাড়। না মা, ছাড় আমাকে, এই ছাড়। ছাড় আমাকে, ছাড়। ছাড়। ও এটা কি করলো? আমার গায়ে হাত তুললো। দিন দিন ওর সাহস, স্পর্ধা সব লিমিট ক্রস করে যাচ্ছে। ও তো ইচ্ছে করে মারেনি, হঠাৎ করে লেগে গেছে। বাবা আমি সরি। আমি ইচ্ছা করে তোমার গায়ে হাত তুলি নাই, ভুলবশত হাতটা উঠে গেছে। ভুল করে গায়ে হাত লাগে কিভাবে? তুই মাসে 30 দিন বাসার সবার সাথে খারাপ আচরণ করিস, তোর মার সাথে উচ্চস্বরে কথা বলিস, বোনটার গায়ে হাত তুলিস। তোর ভেতরে কোনো মনুষ্যত্ব নাই। তুই একটা পশু হয়ে গেছিস। মা তুমি একটু বাবাকে বুঝায় বলো। তোমরা তো জানো ছোটবেলা থেকে আমার সমস্যা, হুটহাট রাগ হয়ে যায়। বুঝায় বলো না বাবাকে। আমি একটা কথা বলি, ওকে বিয়ে করিয়ে দাও। সংসার করলে ওর মাথাটা ঠান্ডা হয়ে যাবে। বিয়ে করে দেবো না? তুই বললেই হবে ও বিয়ে করবে? এর আগে একটা বিয়ে ঠিক করেছিলাম না, ওর জন্য ভেঙে গেল। ওর মতো বাঁকা লেজের একটা ছেলে আমাদের কথার কোনো গুরুত্ব দেবে? রাখবো বাবা, আমি বিয়ে করব। তারপরও তুমি আমার উপর এরকম ভাবে রাগ করে থেকো না। আমি সরি বাবা। ওর যখন পরিবর্তন হয়েছে, তুমি আর দেরি করো না। একটা ভালো সুন্দর মেয়ে দেখে ওকে বিয়ে করিয়ে দাও। ঠিক আছে, দেখছি। আমার ছেলে পাত্র হিসেবে 10-এ 10। পাড়ার লোকেরা জামাই বানানোর জন্য লাইন দিয়ে আছে। হ্যাঁ আমার ভাই তো 100-তে 100, শান্ত শিষ্ট ঠান্ডা মেজাজের ছেলে, তাই না ভাই? হ্যাঁ, খুব ভালো আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ সেটাই, আমার মেয়েও তো অনেক শান্ত স্বভাবের, আচ্ছা, একেবারে নরম মেজাজের। আমরা চেয়েছিলাম একজন শান্ত শিষ্ট ভদ্র নরম মেজাজের ছেলে। বাবাজিকে দেখে আমার মনে হচ্ছে অনেক নরম মেজাজের। যা হোক, আমার মনের ইচ্ছাটা পূরণ হলো, আমি একজন শান্ত জামাই পেয়ে গেলাম। আমার ভাই তো একদম সুপার কুল। মাশাল্লাহ মাশাল্লাহ। তো ভাই সাহেব, আমাদের যে হবু বৌমা, যাকে আমরা বৌমা বানাবো, আপনার মেয়ে কোথায়? তাকে দেখি, ডাকুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। কই তোমাদের হলো? নিয়ে আসো স্প্রিয়াকে। ওই তো চলে এসেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে মা? জি আলহামদুলিল্লাহ ভালো। কি রে মা, একটু সাবধানে দিবি না, কি করিস না করিস। আরে ঠিক আছে ঠিক আছে, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, হতেই পারে। তুই
আমি আসলে সরি, আমি দেখতে পাইনি। ওকে, ইটস ওকে। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ মা। ভাই সাহেব, আপনাকে তো আমরা চিনি, আপনার অনেক সুনাম আমরা শুনেছি। আপনার পরিবারে আমার মেয়ের বিয়ে হলে ও নিশ্চয়ই সুখী হবে। যাক, গেলেই বুঝবে কত ধানে কত চাল। জামাই তো না আস্তে একটা ইবলিশের ঘরে যাচ্ছে। তো ভাই সাহেব, শোনো নেই, শুভ কাজে আর দেরি না করি, কি বলেন? হ্যাঁ, সেটাই। এই আগামী শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনই বিয়ের কাজটা সেরে ফেলি। হ্যাঁ, শুক্রবারে সেরে ফেলি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হয়েছে হয়েছে, ওঠো।